আমরা বলি বিউটিফুল, ওরা বলে বিউটিফুল। আমরা বলি ইউনিভার্সিটি, ওরা বলে ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। টুডে উই আর গোইং টু লার্ন অ্যাবাউট ফ্ল্যাপটি। ফ্ল্যাপটিটা কি? নর্মালি আমরা যখন কোনো ওয়ার্ডের মধ্যে টি লেটারটা দেখি তখন আমরা ঠ সাউন্ড উচ্চারণ করি এবং ঠ সাউন্ড বলি, যেমন টাইম, টিচার ইত্যাদি ইত্যাদি। সো যখন এই ঠ সাউন্ডটা ঠয়ের মতো উচ্চারিত না হয়ে ডয়ের মতো উচ্চারিত হয়, ড লাইক, তখন এটাকে ফ্ল্যাপটি বলা হয়। সো কখন এই ঠ সাউন্ড ডয়ের মতো উচ্চারণ হবে সেটাই আজকের এই ভিডিও থেকে জানবো। নর্মালি আমেরিকানরা এই ফ্ল্যাপটিটা অনেক বেশি ব্যবহার করে থাকে। যেমন আমরা বলি ওয়াটার আর ওরা বলে ওয়াটার। বেসিক্যালি ফ্ল্যাপটিটা তখন হবে যখন টি লেটারের আগে একটা ভাওয়েল এবং পরে একটা ভাওয়েল থাকবে, তখন এটা ঠয়ের মতো উচ্চারিত না হয়ে ডয়ের মতো উচ্চারিত হবে। যেমন আমরা একটু খেয়াল করলেই পাবো ওয়াটার, WATER, ওয়াটার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি এর আগে, টি লেটারের আগে একটা ভাওয়েল রয়েছে এবং পরে একটা ভাওয়েল রয়েছে। সো যখন টি লেটারের আগে একটা ভাওয়েল থাকবে এবং পরে একটা ভাওয়েল থাকবে তখন হচ্ছে ফ্ল্যাপ টিটা হবে, লাইক ড সাউন্ডটা হবে। সো ওয়াটার হয়ে যাবে ওয়াটার। বিউটিফুল, বিউটিফুল নর্মালি আমরা বলি, বাট ইট উইল বি বিউটিফুল। নর্মালি আমরা বলি লেটার, বাট ইট উইল বি লেটার। লেটার, LETTER। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আগে একটা ভাওয়েল রয়েছে, পরে একটা ভাওয়েল রয়েছে, যার জন্য ড সাউন্ড উচ্চারিত হয়েছে। এরপরে লেটার, LATER, লেটার, ইট উইল বি লেটার। লেটার, ড সাউন্ড উচ্চারিত হচ্ছে। সো এরকমের কিছু আমরা ওয়ার্ডসও পেয়ে গেলাম এই ভিডিও থেকে। ওয়াটার, বিউটিফুল, লেটার, এরকমের আরো অনেক ওয়ার্ডস রয়েছে যেগুলোতে আমরা দেখতে পাই যে থ সাউন্ডের আগে একটা ভাওয়েল এবং পরে একটা ভাওয়েল রয়েছে। সো এরকমের আরো কিছু ওয়ার্ডস আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এখন থেকে যদি আমেরিকান প্রোনাউন্সিয়েশন আপনি ফলো করতে চান, আমেরিকান অ্যাকসেন্ট ফলো করতে চান, তাহলে অবশ্যই ফ্ল্যাপটির ব্যবহার শুরু করে দিন এবং যেই ওয়ার্ডসগুলোতে ফ্ল্যাপটি রয়েছে এরকমের কিছু ওয়ার্ডস আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে আপনারা জানাতে পারেন। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।